বাবা, মন দিয়ে গরু চড়াবি, নেকড়ের ভয় আছে। আরে মা, আমি কি বাচ্চা নাকি? নেকড়ে এলে আমি দেখিয়ে দেব। বাঁচাও, নেকড়ে এসেছে। নেকড়ে। গ্রামবাসীরা আবার ছুটে এলো। গোপাল ভয়ে কাঁপতে লাগলো। সে চিৎকার করে উঠল। সত্যি নেকড়ে এসেছে। গোপাল সেদিন বুঝল, মিথ্যে কথা শুধু হাসির বিষয় নয়, তা বিপদ ডেকে আনে। সবুজ পাহাড়ের ঢালে ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে থাকত এক কিশোর রাখাল ছেলে, গোপাল। প্রতিদিন সকালবেলা গোপাল গ্রামের ভেড়াগুলো নিয়ে চলে যেত পাহাড়ের চূড়ায়। তার চোখে থাকত একটু দুষ্টুমি। একদিন মা বললেন, বাবা, মন দিয়ে গরু চড়াবি, নেকড়ের ভয় আছে। আরে মা, আমি কি বাচ্চা নাকি? নেকড়ে এলে আমি দেখিয়ে দেব। এই বলে চলে গেল গোপাল। জয় মা, জয় মা দুর্গা, জয় মা, জয় মা দুর্গা। কিন্তু আসল কথা হলো, গোপাল খুব বিরক্ত ছিল। সারাদিন একা বসে ভেড়া চড়ানো, কথা বলার কেউ নেই, খেলার সঙ্গী নেই। একদিন পাহাড়ের ওপর বসে সে ভাবল, এইভাবে কতদিন? একটু মজা করা যাক। সে চিৎকার করল, বাঁচাও, বাঁচাও, নেকড়ে এসেছে। নেকড়ে। মানুষজন কাজ করছিল। গোপাল আওয়াজ শুনে দৌড়ে গেল। বাঁচাও, বাঁচাও, নেকড়ে এসেছে। নেকড়ে। কোথায় নেকড়ে? কোথায় নেকড়ে? আরে আমি মজা করলাম। হরনাথ কাকা রেগে বললেন, এভাবে মিথ্যে চিৎকার করিস কেন? সত্যি বিপদ এলে কে আসবে? গোপাল গুরুত্ব দিল না। তার কাছে এটা ছিল এক বড় রোমাঞ্চকর খেলা। কয়েকদিন পর আবার গোপালের একঘেয়ে লাগলো। সে আবার চিৎকার করল, বাঁচাও, বাঁচাও, নেকড়ে এসেছে। নেকড়ে। গ্রামবাসীরা আবার ছুটে এলো। এবার আরো বেশি লোক, কিন্তু আবারও একই ঘটনা। নেকড়ে নেই। গোপাল হাসতে লাগলো। তোমরা কত বোকা! গ্রামপ্রধান মহেশ মণ্ডল কঠিন গলায় বললেন। বিশ্বাস একবার ভাবলে আর ফিরে আসে না। গোপাল গুরুত্ব দিল না। তার কাছে এটা ছিল এক বড় রোমাঞ্চকর খেলা। এক সন্ধ্যায় আকাশ কালো হয়ে এল। বাতাসে অদ্ভুত গুরুগুরু অস্থির হয়ে উঠল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর নেকড়ে। তার চোখ জ্বলছে আগুনের মতো। দাঁত বের করে সে এগিয়ে এলো। নেকড়ে গর্জে উঠল। গোপাল ভয়ে কাঁপতে লাগলো। সে চিৎকার করে উঠল। সত্যি নেকড়ে এসেছে। কিন্তু গ্রামে কেউ এলো না। হরনাথ কাকা বললেন, আমার মিঠে, ওর কথা আর বিশ্বাস নেই। গোপাল একা পড়ে গেল। নেকড়ে উঠে উঠে ভেড়াগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। গোপাল লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করল, কিন্তু সে ছিল ছোট। নেকড়ে কিছু গরু নিয়ে পালিয়ে গেল। পাহাড়ের ঢাল নিস্তব্ধ হয়ে গেল। সন্ধ্যার পরে গ্রামবাসীরা খবর পেল। তারা পাহাড়ে এলো। সব দেখে মহেশ মণ্ডল দীর্ঘশ্বাস ফেললেন। আমরা যদি আগে বিশ্বাস করতে পারতাম। গোপাল মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি।
আর কখনো মিথ্যে বলবো না। হরনাথ কাকা বললেন। ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হয় কি। গোপাল সেদিন বুঝল, মিথ্যে কথা শুধু হাসির বিষয় নয়, তা বিপদ ডেকে আনে। বন্ধুরা, এই গল্প থেকে কি শিক্ষা পেলে তা কমেন্ট জানাবেন। যদি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফলো, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।